স্কুটিটাকে সার্ভিসিং করতে নিয়ে আসি। আর ব্যাটা হলো মোবিলের দাম দেখো, এই যে কয় টাকা, 535 টাকা মোবিলের দাম। আর এখান থেকে স্কুটিকে যা লাগতেছে ভাই, মানে বাইক। আর হচ্ছে ময়নাগুড়ি কলেজ, ভাই কলেজের সামনে এত টোটো, ভাবতেছি আমিও একটা টোটো নিয়ে কলেজের সামনে দাঁড়ায় থাকবো। তো আজকে প্রথমে সার্ভিসিং করব, সার্ভিসিং করার পরে তারপরে একটু এই গাড়িটাকে ফিল নেবো। এই দেখো ওইটারটা সেই লাগতেছে, আকাশটাকে দেখো ভাই, সেই লাগতেছে এখানে। 100, ও বাবা 103, এ মা আমি আর নাউটা স্কুটিতে 103 ভাই। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। ব্যাপারটা হলো সবসময় তো আমি মুনিকে নিয়ে ব্লগ করি, হ্যাঁ আজকে ভাবতেছি মুনিকে নিয়ে ব্লগ করবো না, কারণ দেখো অনেকদিন থেকে হয়তো মুনিকে নিয়ে মোটো ব্লগ দেখতেছো, নর্মাল ব্লগও মুনিকে দেখো, কিন্তু ব্যাপারটা হলো সবসময় কি মুনি আর হয় বলো তো। মুনি এখানে রুমের মধ্যে পড়ে আছে প্রায় এক সপ্তাহের উপরের থেকে, এখানে মুনি বের হয় না। সো ভাবতেছি আজকে অন্য কিছু একটু করবো, কারণ মুনিকে নিয়ে আজকে ব্লগিং করবো না, আজকে অন্য কিছু দিয়ে মোটো ব্লগ করবো। তো কাকে দিয়ে মোটো ব্লগ করবো সেটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভাই কি করতেছো, তাতে সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করো না ভাই। আর ফেসবুক পেজটাতে তো ফলো করো, গিয়ে যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। তো চলো কাকে নিয়ে আজকে মোটো ব্লগ হবে সেটা এখন দেখা থাক। তো চলো তোমরা রেডি তো? অবশ্যই চলো। সবাই ব্যাপারটা হলো আজকে একে নিয়ে মোটো ব্লগ হবে, এই স্কুটিটা নিয়ে মোটো ব্লগ হবে। কারণ ব্যাপারটা হলো স্কুটিটাকে এখন একটু সার্ভিসিং করতে হবে, কারণ এটা ফার্স্ট সার্ভিসিং হবে আজকে। আর 1000 কিলোমিটার হয়ে গেছে, প্রায় 30 দিন হয়ে গেছে, তো সার্ভিসিং করতে হবে। আগে সার্ভিসিংটা করব, তারপরে মোটো ব্লগটা হবে, তারপরে চালু হবে কীরকম ফিল না। আর এই স্কুটি দিয়ে এখনও মোটো ব্লগ দেখো নেই, সো এটা নিয়ে আজকে হবে। মুন্নিকে নিয়ে অনেক মোটো ব্লগ করছি, কিন্তু মুন্নি আর এটা সেমে ভাই। মুন্নি হচ্ছে তোমার বড় ভাই, এটা হচ্ছে তোমার ছোটো ভাই, ব্যাপারটা হলো এটাই। আর ফার্স্ট সার্ভিসিং না করলে গাড়িটাকে ঠিক মতন ফিল নেওয়া যাবে না বা মজা নেওয়া যাবে না, কারণ যখন নতুন গাড়ি থাকে তখন হয়তো যে মোবিলটা থাকে সেটা অতটা হাই কোয়ালিটি মোবিল থাকে না ভাই, নর্মাল কোয়ালিটি থাকে। সো আজকে প্রথমে সার্ভিসিং করব, সার্ভিসিং করার পরে তারপরে একটু এই গাড়িটাকে ফিল নেব। কারণ ভাই সত্যি কথা বলতে এই স্কুটিটা একটা এমন স্কুটি যেটা মানে যেটা না স্কুটি বলা চলে না বাইক বলা চলে ভাই, মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না। সো এত কিছু পাওয়ার বা এত কিছু সিস্টেম টেকনোলজি মানে বলে বুঝাতে পারবো না। সো যাই আগে শোরুমে যাই, আগে সার্ভিসিংটা করি, তারপরে বাদ বাকি কথাগুলো হচ্ছে, বুঝছো। স্কুটিটাকে সার্ভিসিং করতে নিয়ে আসি। আর ব্যাটা হলো মোবিলের দাম দেখো, এই যে কয় টাকা, 535 টাকা মোবিলের দাম। আর এটা একটা হচ্ছে তোমার গিয়ার অয়েল, এটা হচ্ছে তো কত করে, 57 টাকা করে দুইটা। সো আমরা নর্মাল যখন স্কুটিতে সার্ভিসিং করি মোবিলের দাম কত হয়, 300 থেকে 350, কিন্তু এই স্কুটিতে 535 টাকা। এটা অরিজিনাল ইয়ামার লুক, কারণ দেখো 4-5টা সার্ভিসিংয়ে এই যে অরিজিনালটা ভরতে হবে, তাহলে যে ইঞ্জিনের যে ওয়ারেন্টি সেটা দিবে না। সো এটা হচ্ছে ফার্স্ট সার্ভিসিং, 1000 কিলোমিটার হয়ে গেছে, ফার্স্ট সার্ভিসিংয়ে এটা করা হচ্ছে। তো এখন কিছু সব কিছু খোলাখুলি হবে, ফেন হবে, তারপরে এয়ার ফিল্টারটা চেক করতে হবে ঠিক আছে কি নাই, কারণ ফার্স্ট সার্ভিসিংয়ে এগুলো নর্মাল থেকে বেসিক জিনিসগুলো, আর তখন আস্তে আস্তে জিনিস আপডেট হবে বা আস্তে আস্তে জিনিস বাড়বে। ফার্স্ট সার্ভিসিংয়ে নর্মাল সার্ভিসিং করা হয়ে গেল। আর এটা তোমাদের বলছিলাম যে ফার্স্ট সার্ভিসিংয়ে বেশি কিছু কাজ থাকে না, জাস্ট তোমার মোবিল অয়েলটা, তার তোমার গিয়ার, এই স্কুটিতে গিয়ার অয়েল লাগতেছে, গিয়ার অয়েল আর বাস, আর এয়ার ফিল্টারটা একটু পরিষ্কার করে দিল বা আর গাড়ি ওয়াশ করে দিল, বাস হয়ে গেল। কারণ ফার্স্ট সার্ভিসিংয়ে সেরকম মতো কাজটা থাকে না। এই এখন ফ্লাইওভারটাতে মজা নেব, কারণ রাস্তার মধ্যে এই স্কুটিটা চালাচ্ছি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে ভাই, এত ভাগতেছে। সো এই ফ্লাইওভারটাতে আমি এখন মজা নেব, দেখি কতটা উঠে। আর ফ্লাইওভারটাতে তো জানোই গাড়ি চালাইতে সেই মজা। চলো, ও ভাই 86, 90, এ ভাই এটা তো বাইক মোড়া চলো রে ভাই, অল্পতে 100 উঠে গেল, এ মা, ও হো কি মেশিন রে ভাই, এটা একটা, ও যা সামনে ওইদারটা ওরকম লাগতেছে, আর সাথে গাড়িটা ভাগতেছে রে ভাই, সত্যি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এটা 100 ইজিলি উঠে যাচ্ছে ভাই আমার কাছে এটা। এ দেখো 90, 91 ভাই, উড়ে চালা কি রে 100, ও বাবা 103, এ মা আমি আর নাউটা স্কুটিতে 103 ভাই। ও মানে কি বলবো ভাই, ইজিলি 100 উঠে যাচ্ছে, মানে যে নর্মাল স্কুটিতে 100 উঠে তো অনেকটু টাইম লাগে, এটা তার একটু থটল দিলেই ভাই উপরে উঠে দেবো, উপরে সামনে থেকে উপরে উঠতে যাচ্ছে এরকম ফিল। ও ভাই স্কুটি হতে আসা ভাই মায়েরি,
এটাতে পাওয়ার দিছে ভাই, আমাদের স্কুটির এটা বানাচ্ছে সেরা লেভেলের ভাই সত্যি। বের করছি ফিল নেওয়ার জন্য যে স্কুটিটা চালাতে কীরকম মজা, কীরকম কন্ট্রোল ভাই। র তো স্পিড তো র পাওয়ার ভাই, খুব র পাওয়ার, মানে একটা বাইকের সমান। আর 155 সিসি কীরকম পাওয়ার দিবে সেটা জানোই। আর আমি বের করছি আজকে এর জন্যই, তার জন্য সার্ভিসিংটাও করে নিলাম। মানে আমি যেরকম V3-টাকে ইউজ করি চালাই, ওইভাবে এটাকে আজকে চালাই দেখবো কন্ট্রোল কীরকম, পাওয়ার কীরকম, মাঝে মাঝে পাওয়ার কাট হয় কি হয় না। তো সব কিছু ডিটেলিংয়ে আজকে এর জন্য এই স্কুটিটাকে বের করলাম। সো ওইভাবে আমি আজকে চালাবো ভাই পুরা। সো তার জন্য ওইভাবে এর জন্য আগে সার্ভিসিংটা করে নিলাম, কারণ সার্ভিসিংটা না করলে হয়তো প্রবলেম হতো। সার্ভিসিংটা করে নিলাম, এখন বিন্দাস, কোনো চাপে নেই। আর হচ্ছে ময়নাগুড়ি কলেজ ভাই, কলেজের সামনে এত টোটো, ভাবছি যে আমিও একটা টোটো নিয়ে কলেজের সামনে দাঁড়ায় থাকবো। সবাই চলে আসলাম এই জায়গাটার থেকে, কারণ এটা দমনির এইদিকে জায়গা, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সো ভাবতেছি এখানে দুইটা রিলস শ্যুট করবো। আর এদিকে ওয়েদারটা দেখো ভাই, চাষ কত সুন্দর। কিন্তু ব্যাপারটা হলো ওয়েদারটা একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা মেঘলা ভাব। আর এখানে এদিকে চাষ ফিল্ডে দেখো ওয়েদার, আর এদিকে আমার এই যে স্কুটিটা, আর এখানে জায়গাটা, এই জায়গাটা ভাই আগের থেকে খুব সুন্দর লাগে, কারণ দুই পাশ দিক দিয়ে গাছ, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে ভিডিও সেরা আসে ভাই, রিলস করলে খুব সুন্দর। তার মধ্যে আমি আবার ক্যামেরাটা নিয়ে আসি, 50mm লেন্সটা, যদি দেখি ভালো হয় তাহলে ওখানে কয়েকটা নিবো। এখান থেকে দিয়ে দেখো ওয়েদারটা সেই লাগতেছে, আকাশটাকে দেখো ভাই সেই লাগতেছে এখানে। তো চলো রিলসগুলো বানা দেখ, বুঝছো। আর এখান থেকে স্কুটিকে যা লাগতেছে ভাই, মানে বাইক দেখো না, জাস্ট একবার দেখো। তার মধ্যে এই গাড়টা আবার লাগানোর পরে যে লাগতেছে স্কুটিকে, দেখে বাইক বলা চলে ভাই, সেরা লুকস দেখো একবার স্কুটিটার। তো ভাই কয়েকটা ভিডিও করে নিলাম এখানে, আর এখান থেকে যাই, কারণ অন্য কাজ আছে আমার আবার ময়নাগুড়িতে। সে কাজগুলো করার পরে যাওয়ার সময় যদি ময়নাগুড়ি ফ্লাইওভারটাতে হয়, সেখানে কয়েকটা ভিডিও করব, বুঝছো। সো এখান থেকে এখন কাটিং খাই যাই, চলো। দেখছো মজা, ফিল। সো আজকে প্ল্যান করতেছি দুইটা রিলসে বানিয়ে নেবো যদি টাইম পাই। আর ক্যামেরাটা নিয়ে আসছি আপাতত, যদি হয় তাহলে ক্যামেরা দিয়ে করবো, নাহলে মোবাইল দিয়ে করবো। মেন হলো টাইমটা পেলে অবশ্যই রিলস করার চেষ্টা করবো, কারণ রিলস বানাইই নেই ভাই, আর টাইম পাচ্ছি না এই জন্য। আর রিলস বানালে ভাই টাইম না নিলে হয় না, হাকুয়া বানিয়ে নিলে তো হবে না, ভালো হবে না, আমি ওইভাবে করিও না। সো দেখি যদি টাইম হয় তাহলে দুইটা রিলস বানিয়ে নেবো। সো অ্যাকচুয়ালি বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না, কারণ ব্যাপারটা হলো গোপ্রোটা আমার খুবই প্রবলেম দিচ্ছিল। এর আগে ব্লগে দেখছিল হয়তো গোপ্রোটা প্রবলেম হচ্ছিলো, বা সেদিনও প্রবলেম হচ্ছিলো, কারণ ভিডিও রেকর্ড হচ্ছে না আর চার্জিংও হচ্ছে না। কেন এই জিনিসটা প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ কী বলো তো, গোপ্রোটা অ্যাকচুয়ালি আমি কন্টিনিউ ইউজ করতেছি না, অনেকদিন পর ইউজ করতেছি। আই থিঙ্ক এর জন্য হয়তো ব্যাটারিটা প্রবলেম হবে, এর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর অনেক কাজও ছিল। তো যাই হোক, এখন বাড়িতে আসছি। আর আজকে পুরোপুরি স্কুটিটাকে ফিল নিলাম। যাই হোক বন্ধুরা, পুরোপুরি স্কুটিটা সারাদিন চালাইলাম, দেখলাম বন্ধু সব কিছু ঠিক আছে। ব্যাপার একটা হলো ভাই, মাইলেজটা খুব কম, যেটা সত্যি কথা। বন্ধু ভাই স্কুটিটার মধ্যে খুব মজা ফিল, চালাইতে একটা বাইকের মতো ফিল হচ্ছে। যাই হোক আস্তে আস্তে সব কিছু হবে। আর দেখো মেটার মাইলেজটা করে না, কারণ স্কুটিটাকেও দেখতে হবে যে 155 সিসি ভাই। তো সেদিক দিয়ে মানে রাউন্ড ফিগার এদিক দিয়ে ধরে ভাই 35-40 মাইলে দিচ্ছে। যাই হোক সেটা কোনো মেটার না। তো এইটুকুই ছিল ব্লগটা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আগে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।